আজকে আমাদের আলোচনায় যে বিষয়টা নিয়ে হচ্ছে সেটা হলো আলোর প্রতিসরণ অধ্যায়েরই একটা বিষয়, যেটা আমরা আগে পড়েছি। আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তাকে কাজে লাগিয়ে বর্তমান সময়ে আমরা যেটাকে ভীষণভাবে ব্যবহার করে আসছি তারই একটা উপযোগিতা বলা যেতে পারে, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। যার নামের মধ্যেই বোঝা যাচ্ছে অপটিক্যাল শব্দটা আলোর সঙ্গে সম্পর্কিত এবং ফাইবার মানে হচ্ছে তন্তু, অর্থাৎ অপটিক্যাল ফাইবার যাকে বাংলায় বলা হচ্ছে আলোকীয় তন্তু বা আলোকবাহী তন্তু। অর্থাৎ যদি এর সংজ্ঞা হিসেবে বলতে হয় আলোকীয় তন্তু আমরা কাকে বলি, এটা খুবই কম ব্যাসার্ধের একটা স্বচ্ছ তন্তু যেটা সাধারণত কাঁচ, যার মূল উপাদান হচ্ছে সিলিকা এবং বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়, যেটা এতটাই নরম হয় যাকে আমরা প্রয়োজন মতো বাঁকিয়ে নিজেদের প্রয়োজন মতো আকৃতি দিতে পারি। তো এই বিষয়টা কিভাবে কাজ করে বা বর্তমান সময়ে এর উপযোগিতা কী সেটাই আমরা আজকে জানব। আলোকীয় তন্তু হলো এরকম একটা স্বচ্ছ টিউব, যেটা একটা ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল কাঁচ, যেটা আমরা একটু আগেই বললাম, সেটা দিয়ে তৈরি হচ্ছে বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি হতে পারে। আমি এখানে একটু বড় করে দেখিয়েছি, আসলে ব্যাসার্ধটা খুবই ছোট, 10⁻⁻⁶ মিটার এরকম হচ্ছে এটার রেডিয়াস। অর্থাৎ আমাদের উদাহরণ দিয়ে বলতে গেলে সেটা আমাদের একটা চুলের মতো এতটাই সরু এই তন্তুটা। এবার এর মধ্যে কাজ হচ্ছে আলোকবাহী তন্তু বলা হচ্ছে, অর্থাৎ আলোটাকে পরিবহন করে নিয়ে যাচ্ছে। এবার কীভাবে সেইটা পরিবহন করছে আমরা ছবিটা একটু বড় করে এঁকেছি বুঝে নেওয়ার জন্য। এবার ব্যাপারটা হচ্ছে এটা একটা অবশ্যই ট্রান্সপারেন্ট মাধ্যম, এর বাইরে কি করা হয়, এর বাইরে আরও একটা স্বচ্ছ মাধ্যম দিয়ে এটাকে রাখা হয়। এর বাইরে আরও একটা স্বচ্ছ মাধ্যম রাখা হয়। এই ভেতরের এটাকে বলা হচ্ছে কোর, এটাকে বলা হচ্ছে কোর বা মজ্জা। আর ওপরে যে ট্রান্সপারেন্ট ওপরের যে মিডিয়ামটা থাকছে সেটাও কিন্তু ট্রান্সপারেন্ট মিডিয়াম, এটাকে বলা হচ্ছে ক্ল্যাডিং। এই কোর আর ক্ল্যাডিং এর মধ্যে কোরের প্রতিসরাঙ্ক কিন্তু বেশি হবে, ক্ল্যাডিং এর প্রতিসরাঙ্ক কম হবে। এটার মিউ অর্থাৎ মিউ কোর বড় হবে মিউ ক্ল্যাডিং এর থেকে, এর থেকে এর প্রতিসরাঙ্ক বেশি হবে। এবার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, ধরো এখান থেকে যদি একটা আলো, এবার তন্তুটা যেহেতু খুবই ছোট হয় সেহেতু এখান থেকে যে আলোটা যাবে সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা খুব ছোট হয়, এই অ্যাঙ্গেলটা খুব ছোট হয়। অর্থাৎ বলা যেতে পারে এই আলোর রশ্মিটা প্রায় সমান্তরালভাবে এখানে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে যদি একটা নর্মাল আঁকা হয় তাহলে এই আপতন কোণটার মান অনেক বেশি হচ্ছে, আপতন কোণের যে মান সেটা অনেক বড় হচ্ছে এবং সেটা এতটাই বড় সেটা সংকট কোণ অপেক্ষা বড় হচ্ছে, এই মাধ্যমে সংকট কোণের চেয়ে বড় হচ্ছে। তার ফলে কী হবে, আমরা জানি সংকট কোণের চেয়ে বড় কোণে যদি আপতিত হয় সেক্ষেত্রে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। অর্থাৎ এই যে আলোকরশ্মিটা ভেতরের আপতিত হলো সেটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটাবে এখানে। এবার এই কোণটাও খুব ছোট হবে, এই কোণটা যদি ছোট হয় এই কোণটাও ছোট, তাহলে এই কোণটাও ছোট হবে। অর্থাৎ এখানে যখন আমার আলোকরশ্মিটা আপতিত হচ্ছে সেটাও আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটাবে, কারণ সেই কোণটার মানও সংকট কোণের চেয়ে বড়। এটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটিয়ে এখানে যাবে, একই রকমভাবে এখানেও আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটার পরে এ যখন এখান থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ সেই পুরো আলোটাই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এপাশ থেকে ওপাশে তার পূর্ণ যে ক্ষমতা সেই ক্ষমতাটা নিয়েই কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এটার সুবিধা বা এইভাবে এটা কাজ করে। এবার এটাকে যদি আমরা যে কোনো রকমভাবে বেঁকাই, আমরা যে কোনো রকম শেপ দিতে পারি, সেক্ষেত্রে কি হচ্ছে, এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে যার জন্য আলোটা তার পূর্ণ শক্তি নিয়ে এপাশ থেকে ওপাশে চলে যেতে পারছে, কোনো শক্তি এখানে নষ্ট হচ্ছে না সেই হিসাবে। সেই জন্য আমরা এটাকে কাজে লাগিয়ে অনেক ডেটা ট্রান্সফার করতে পারি। যেহেতু আলোর ফ্রিকোয়েন্সি অনেক বেশি, প্রায় 10⁻14, সেই জন্য এই ফ্রিকোয়েন্সিটাকে কাজে লাগিয়ে আমরা এটা দিয়ে অনেক ডেটা ট্রান্সফার করতে পারি খুব সহজে। এবং বর্তমান সময়ে আমরা যে ইন্টারনেট ইউজ করছি
বা বিভিন্ন দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি, বা অন্য কোনো দেশে তৈরি ইউটিউব ভিডিও আমরা আমাদের দেশে বসে বা আমাদের বাড়িতে বসে দেখতে পাচ্ছি, এই সব ক্ষেত্রেই কিন্তু এই অপটিক্যাল ফাইবারের ভীষণ বড় ভূমিকা রয়েছে, বা এটা খুব সেই ডেটা ট্রান্সফারের জন্য এটা খুবই কার্যকরী, বা এটা দিয়েই সেই কাজগুলো আমরা কিন্তু করে থাকি। এটা এখনকার দিনে ভীষণভাবে প্রচলিত একটা ব্যাপার, ডেটা ট্রান্সফারের জন্য ভীষণভাবে এখনকার দিনে ব্যবহৃত হয়। এছাড়া এটাকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, মানব শরীরে কোনো লেজার রশ্মি পাঠানোর জন্য এই অপটিক্যাল ফাইবারের ব্যবহার করা হয়ে থাকে। শরীরের মধ্যে কোনো জায়গাতে কোনো অস্ত্রোপচারের দরকার বা কোনো স্যাম্পল কালেক্ট করার দরকার, সেক্ষেত্রে কিন্তু আমরা এই অপটিক্যাল ফাইবারের সাহায্য নিয়ে থাকি। এখন আগেকার দিনে কী হতো, ডেটা ট্রান্সফারের জন্য বা এই সমস্ত কাজের জন্য কোনো মেটালের কোনো এরকম জিনিস ব্যবহার করা হতো, কিন্তু সেক্ষেত্রে দেখা গেলো তার ফ্রিকোয়েন্সি কম, সেক্ষেত্রে যতটা সময় লাগছে বা তার ইনগ্রেডিয়েন্টস কালেক্ট করার জন্য, সেটাকে তৈরি করার জন্য যতটা আমাদের পরিশ্রম বা খরচ হচ্ছে, সেক্ষেত্রে এই অপটিক্যাল ফাইবার তৈরি করতে খরচ খুব বেশি হচ্ছে না, খুব কম খরচ হচ্ছে। কারণ এর যে ম্যাটেরিয়ালস দরকার এটা তৈরি করার জন্য, আমরা একটু আগে বললাম কাঁচ দিয়ে তৈরি হচ্ছে, যার মূল উপাদান হচ্ছে সিলিকা অর্থাৎ বালি। সেই জন্য এই উপাদানগুলো আমরা প্রকৃতিতে খুব সহজেই পেতে পারি, এবং এটার ম্যানুফ্যাকচারিং কস্টটা খুব কম, এবং এটার যেহেতু আলোর ফ্রিকোয়েন্সিটা খুব বেশি, সেহেতু আমরা অনেক বেশি ডেটা ট্রান্সফার করতে পারি এবং সেটা অনেক ফাস্ট করতে পারি। সেই জন্য বর্তমান সময়ে এটা ভীষণভাবে ব্যবহৃত হয়, এবং এটা সবচেয়ে বড় ব্যাপার, এটা চুরি হওয়ারও ভয় নেই, কারণ এটা চুরি করে বিক্রি করে খুব বেশি লাভ হবে না। সেই জন্য যদিও প্রথম যখন এটা আবিষ্কৃত হয়েছিল চুরি হতো, কিন্তু এখনকার দিনে আর এই ব্যাপারগুলো ঘটে না, যেহেতু বুঝতে পেরেছে মানুষ যে এটার যে ম্যাটেরিয়াল সেটা খুবই সহজে আমরা পেতে পারি, আমাদের আশেপাশেই রয়েছে। তো সেই জন্য এখনকার দিনটা ব্যবহার করা হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে, এই যে কোর আর ক্ল্যাডিং ব্যবহার করা হয়, আমরা বললাম একটু আগেই যে কোরের মিউটা বেশি হবে ক্ল্যাডিংয়ের থেকে। তো কোরের মিউটা অ্যাপ্রক্স 1.5 এরকম তার প্রতিসরাঙ্ক হয়, সেখানে ক্ল্যাডিংয়ের প্রতিসরাঙ্ক হয় 1.48 এরকম। বর্তমান সময় কি হয়, কোর এবং ক্ল্যাডিংয়ের বাইরেও আরও একটা আচ্ছাদন দেওয়া থাকে, আরও একটা তার লেয়ার থাকে, সেটাকে বাফার কোটিং বলা হয়। অর্থাৎ মূলত এই তিনটে স্টেপে বা তিনটে লেয়ার দিয়ে এই অপটিক্যাল ফাইবার জিনিসটাকে তৈরি করা হয়, এবং এটার ইউটিলাইজেশনের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক গুলদস্তা দেখেছি একটা, যেটা এরকম অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি, সেটা তোমরা অনেকেই দেখেছো। সেটা হচ্ছে এরকমভাবে দেওয়া থাকে, অনেকগুলো দেখবে সরু ফাইবার দেওয়া থাকে, নিচে একটা লাইট জ্বালানো হয়, এর উপরে কিছু একটা পদার্থ থাকে, এখানে আলোগুলো জ্বলে। এরকম একটা বিষয় তোমরা অবশ্যই দেখেছো, এখানে আলোগুলো জ্বলতে দেখেছো। এখন এটাকে আমি যেভাবে বাঁকাই না কেন, সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই আপতন কোণ যেটা হবে, যে আলোটা পাঠানো হচ্ছে সেই আলোটা অবশ্যই সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হবে, যার জন্য সেখানে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, এবং সেক্ষেত্রে আমরা আলোটা কম শোষিত হবে বা কম নষ্ট হবে, এবং আমরা বেশিরভাগ শক্তিটাই আমরা ফেরত পাবো। এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার এবং তার ইউজেস একটু আগে আলোচনা করেছি, যেটা আমরা আমাদের সিগন্যাল ব্যবস্থার জন্য ভীষণভাবে ব্যবহার করি এখনকার সময়, বিভিন্ন দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, ইন্টারনেটের কানেকশানের ক্ষেত্রে, আমাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। শরীরের ভেতরে কোনো অংশ হয়তো দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে। লেজার রশ্মি পাঠানোর জন্য শরীরের ভেতরে কোনো জায়গাতে, সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। শরীরের ভেতরে কোনো জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করার জন্য সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ প্রচুর ব্যবহার রয়েছে এই জিনিসগুলো এখনকার সময়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার সম্পর্কে ছোট্ট একটা আলোচনা। আশা করি বিষয়টা যথেষ্ট পরিষ্কার হয়েছে।